আজকে আমাদের বাসায় প্রথম রমাদানের ভিডিও করা হচ্ছে। এত ছোট গাঁদা ফুল গাছে দেখেন কতগুলো কলি এসেছে, আবার নতুন একটা গাঁদা ফুলও ফুটেছে। অনেক দিনই তো হয়ে গেছে গাছগুলোকে পানি দেওয়া হয়নি, তো গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের বাসায় এই প্রথম রমাদানের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। তো আমরা তো অনেকদিনই বাসায় ছিলাম না, আর রোজাগুলো তো আমাদের ভাইয়ের বাসায় করা হয়েছে। তো আজকে আমরা বাসায় ইফতার করব, যার জন্য আম্মু আয়োজন শুরু করে দিয়েছে। আব্বু আজকে বেল নিয়ে এসেছে, তো বেলটা আমি আগেই ভিজে দিচ্ছি, কারণ আগে না ভিজালে বেলের শরবত খেতে ভালো লাগে না। আর আম্মু তো এদিকে বুটভুনা করে নিচ্ছে। আমরা তো অনেকদিনই বাসায় ছিলাম না, যার কারণে আমাদের বাসার অনেকগুলো কাজে জমা হয়ে গেছে। আসলে সবাই তো জানেন যে বাসায় না থাকলে কাজগুলো বাড়ে, তো কমে না। রোদ্র আকাশ আজকে একারমটা পরিষ্কার করে নিয়েছে, অনেক নোংরা হয়ে গিয়েছিল। এদিকে তো বুটভুনা করা হয়ে গেছে, আম্মু ঢেলে নিচ্ছে। আমাদের বাসায় ইফতারের প্রতিটা দিনই তো বুট ভুনাটা থাকবেই। আমরা তো গতকাল রাতে ভাইয়াদের বাসা থেকে এসেছি, তো রাতে তেমন ভিডিও করা হয়নি। পরের দিন দুপুর থেকে ভিডিও করা শুরু হয়েছে। দেখতে দেখতেই তো অনেকগুলো রোজা হয়ে যাচ্ছে, তো আশা করি বাকি দিনগুলোতে আমরা এইভাবে রোজাগুলো করে যেতে পারবো। আম্মু প্রথমে বেগুনি ভাজা দিয়ে শুরু করলো। বেগুনি ভাজাগুলো হয়ে গেলে পেঁয়াজিগুলো ভেজে নিবে। আমরা বাসায় এসে পর্যন্ত অনেকগুলোই কাজ করা হচ্ছে, যার কারণে আজকে দেরি করে রান্না শুরু করা হলো। আজকে যেহেতু রান্না দেরি করে শুরু করা হয়েছে, তো আম্মু প্রথমে ইফতারের রান্নাগুলোই করে নিবে, তারপরে রাতে রান্নার আয়োজন করবে। আমাদের বাসায় তো আম্মু ডাল আগে থেকেই বেটে রেখেছিল, যার কারণে আজকে অনেক সুবিধা হয়েছে। আজকে যদি ডাল বাটা না থাকতো তাহলে অনেক ঝামেলা হয়ে যেত, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আম্মু তো ওইদিকে ভেজে নিচ্ছে, তো আমি এইদিকে ফলমূল কাটতে চলে আসলাম। আমাদের বাসায় তো কোনো বাজারই করা হয়েছিল না, তো আব্বু বাজারগুলো দিয়ে গেল কিছুক্ষণ আগে। আজকে তরমুজটা একেবারে লাল টুকটুকে, দেখতে অনেক ভালো লাগছে। তরমুজ নিয়ে আসার পরে আমি কিছুক্ষণ ফ্রিজে তরমুজটা রেখেছিলাম। যতটুকু ঠান্ডা হলে তরমুজটা খেতে ভালো লাগতো, ঠিক ততটাই ঠান্ডা হয়েছে। তরমুজ ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে, আর গরম অবস্থায় খেতে একেবারে ভালো লাগে না। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছে পেঁয়াজি। ভাবি তো ডালের মধ্যে কাঁচামরিচ সহকারে বেটে নেয়, তো আজকে আমাদের ডালে কাঁচামরিচ দেওয়া হয়নি, শুধু পেঁয়াজ আর মরিচ কেটেই দেওয়া হয়েছে। এদিকে আমি তরমুজ কেটে শেষ করলাম। তরমুজ কাটার পরে আমি কলা কেটেছি, তারপরে তো এখন আমি শসাগুলো কেটে নিচ্ছি। আজকে আমাদের বাসায় কাজ করতে করতে যে দিনটা কিভাবে গেল সেটা তো বুঝতেই পারলাম না। তো হুট করে মনে হচ্ছে দিনটা চলে গেল। আসলে কাজের মধ্যে থাকলে এরকমই হয়, কিভাবে যে সময় চলে যায় সেটা তো বোঝা যায় না। তো ইফতারগুলো আমি সাজিয়ে নিয়েছি, তো আমরা এখন ইফতার করতে বসে যাব, কারণ আর বেশি সময় নেই। যেহেতু আজকে আমরা বাসায় প্রথম রোজা করলাম, তো আজকে দিনটা আমাদের অনেক ভালো কাটলো। আমরা তো ইফতার করে নিয়েছি, তো আমরা এখন শরবত খেয়ে নেব। আমাদের বাসায় বেলের শরবতটা একটু বেশি করা হয়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।